আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ম্যাথটা আমরা মাত্র একটু আগে গেলাম, শেষ করলাম। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম করি। ফল 18, যেটা মুছে দেই। আচ্ছা, ফল 18 কোশ্চেন এটা, হ্যাঁ? ফল 18 মানে হচ্ছে এই যে ফল 18। ফল 18 10 নম্বরে বলছে যে ইউজিং স্টিফনেস মেথড কনসিডারিং ফ্লেক্সুরাল ডিফরমেশন and geometrical nonlinearity to calculate the unknown rotation at C and A of the frame. Okay. এআরসিতে রোটেশন বের করতে বলছে আমাদের। মেন কথা হচ্ছে কি, জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটি বের করতে ইউজ করতে বলছে আমাদের এখানে। তাহলে ইআই এর মান আমাদের দেয়া আছে। ইআই এর মান দেয়া আছে হচ্ছে আমাদের 30 × 10⁻³ পার ফিট। আর এই যে ফিগার 9, তো এই যে এটা এই ফিগারটা একদম 5, এদিকে লেন্থ 5, এদিকে লেন্থ 5, আর এদিকে কি 6। কিন্তু এই যে নিচের যে লেন্থটা, নিচের যে মেম্বারটা, এটা কিন্তু একটা ক্যান্টিলিভার। যার কারণে হচ্ছে আমরা যখন যে ম্যাথে যাবো, তো ম্যাথে গিয়ে দেখবো যে কি নিচে আছে কি, এখানে কোনো ইয়ার নাই, ক্যান্টিলিভারটা দেয় নেই। ঠিক আছে, ক্যান্টিলিভার হলে আমাদের বাচ্চা আমাদের হিসাব করতে হয় না। ঠিক আছে, আমাদের সুবিধা হয়েছে, একটা মেম্বার কমে গেছে। মেম্বার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা মেম্বার। ঠিক আছে, তো চারটা মেম্বারের জন্য সবার আগে আমাদের এ আর বি। আচ্ছা আসো, এ আর বিতে এ এবিতে তো আমাদের যে কি আমাদের কি এক্সিয়াল ডিফরমেশন আমাদের নেগলেক্ট, এটা আমাদের হবে না। ঠিক আছে, এটা আমাদের নাই। আর ভার্টিক্যাল ভার্টিক্যাল কিন্তু ডিফরমেশন হইতে পারে, কিন্তু এ আর বি এর জন্য ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে আসা। কিন্তু আর আমাদের হচ্ছে কি রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট তো উপরে নিচে যাওয়ার তো আমাদের অ্যালাউ করে, কিন্তু এখানে হবে না। কেন? কারণ নিচে যে ইতে ইতে হচ্ছে একটা কি ফিক্স সাপোর্ট আছে, এই ফিক্স সাপোর্টটা নড়বে না। এটা নড়বে না দেখা তাই কি আমাদের এই পয়েন্টে রোলার সাপোর্টটা কি উঠা নামা করবে না। যার কারণে এই যে আমাদের যে এই যে উপরে নিচে যে যাওয়াটা, এটাও আমাদের হবে না। ঠিক আছে, এটা বাদ। তাহলে হচ্ছে কি আমাদের U1 U2 বাদ খালি U3 থাকে। আর হচ্ছে বি পয়েন্টে ফিক্স সাপোর্ট আছে, তোমার এক্সেল ডিফরমেশন, ভার্টিক্যাল ডিফরমেশন, রোটেশন কিচ্ছু থাকবে না। ঠিক আছে, সব বাদ। তাহলে আমাদের এটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কি U3 আছে, আর কিছু না, শুধুমাত্র একটা রোটেশন আছে। শুধুমাত্র একটা রোটেশন আছে। আচ্ছা, আর লেন্থ হচ্ছে 6। আর যদি আমাদের শুধুমাত্র রোটেশন থাকে, রোটেশনটা হচ্ছে আমাদের যেহেতু এ আর বি, তাহলে এ আর বি হচ্ছে কি রোটেশন তো 1 2 3, তাহলে 3 নম্বরে। আর 4 5 6 সবকিছু 0, খালি 3 নম্বরে আছে রোটেশন। যদি এই যে 3 নম্বরে যদি আমি দেই, এই যে 3 নম্বর যদি আমি দেই, তাহলে আমাদের কি শুধু S3, এই যে S3 ফর্মুলা করবো, এই যে S3 ফর্মুলা ফর ইআই বাই এল। এখন ফর ইআই এর মান আমাদের দেয়া আছে, এল এর মান হচ্ছে আমাদের কত, এটা এ বি এর জন্য 6। তাহলে কি মান বসাইলে 30 × 10⁻³ ছিল, 6 গুণ করলে 2 × 10⁻4 আসলে এরকম কিছু একটা আসা হতো। আচ্ছা, এখন হচ্ছে জি, এটা তো স্টিফনেস ম্যাট্রিক্স করলাম, এবার হচ্ছে জি করতে হবে। জি এর ফর্মুলা আমাদের কি ছিল? জি এর ফর্মুলা ছিল হচ্ছে পি বাই 30L। জি এর ফর্মুলা ছিল পি বাই 30L, হ্যাঁ? এটা যদি মুছে দেই, যে ফর্মুলা ছিল পি বাই 30L। আর হচ্ছে এই ভি এ থিটা বি বি থিটা বি, হ্যাঁ? তো আমাদের এখানে তাহলে আমাদের থিটায় শুধুমাত্র কি একটা থিটা এ আছে, থিটা বিও নাই। ঠিক আছে, শুধুমাত্র থিটা এ আছে। আর যদি শুধুমাত্র আমাদের থিটা এ থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাথ হবে হচ্ছে এই যে থিটা এ। তার মানে এই যে থিটা এ এই বরাবর যাবে, আর এই থিটা এ এই বরাবর যাবে শুধুমাত্র 4L² ও পি বাই 30L আর 4L²। যদি আমরা দেখি পি বাই 30L কত, হ্যাঁ 4L²। 4L², এল এর মান হচ্ছে কত আমাদের 6, L² মানে 36, আর 4 গুণ করবে। কিন্তু এখানে কথা হচ্ছে জি এর এখানে হচ্ছে পি এর মান 0। পি আসলে কি জিনিসটা? পি হচ্ছে আমাদের যে বিম দেয়া থাকবে, যে কোনো বিমের ভিতরে যে লোডটা বাইরে থেকে দেয়া থাকবে এবং বাইরে থেকে ভিতরে বিমের ভিতরে ঢুকে যাবে, ওটা হচ্ছে আমাদের পি। সাপোজ এরকম একটা লম্বা খাড়া বিম আছে, তো এটার উপর থেকে কিছু একটা লোড দিছে, এটা হচ্ছে আমাদের পি। ঠিক আছে, এই যে শোয়ানো বিম আছে, সাইড থেকে এটার ভিতরে লোড দিচ্ছে, এটা পি। কিন্তু যদি এটা লোড দেয়, হ্যাঁ, এটা আমাদের পি। আরে পি হ্যাঁ, এই যে এপাশে এটা ছিল, এটা আমাদের পি। কিন্তু এটা এটা যদি আমরা বলি যে এটা কি আমাদের পি, এটা কিন্তু বিমের ভিতরে যে নেই, বিমের লম্বা লম্বি গেছে, একদম বিমের ভিতরে যেটা ঢুকে যাবে অ্যালং দা বিম, ওটা আমাদের পি হবে। তাই কি এটা আমাদের পি হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এ বি এর জন্য এই যে এ বি তে এভাবে আছে, এদিক দিয়ে কোনো আমাদের কি লোড দিছে না, কোনো বাড়ি থেকে লোড দেয় নাই।
এদিক দিয়ে কোনো লোড দিছে, কোনো লোড দেয় নাই। খালি এই যে এই কোণা দিয়ে একটা কি 100 কিপ লোড দিছে। তো এটা তো আমাদের পি না, এটা তো আমাদের কি পি হবে না, পি হচ্ছে যেটা বিমের ভিতরে ঢুকবে, তাই হচ্ছে কি এখানে কোনো বাড়তি কোনো পি নাই, তাই হচ্ছে কি পি জিরো। হ্যাঁ, তো পি জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের যে ফোর এল স্কোয়ার এটার কিছু বেরো করতে হয় না, কারণ ডিরেক্ট এটা জিরো হয়ে যায় গেল। এসি মেম্বার এসি, হ্যাঁ, এই যে এসি মেম্বারের জন্য এরকম একটা মেম্বার উপর থেকে আমাদের কি 100 কিপ লোড দিছে। হ্যাঁ, তার মানে আমাদের যদি আমরা এটা জি করি, এটা যদি জিটা আগে আগে দেখি তাহলে আমরা দেখবো যে এই যে হ্যাঁ নিচে এই যে 100 কিপ লোডের জন্য এই যে পি এর মান হচ্ছে 100, 30 এল, এল হচ্ছে কত আমাদের, এ এর ডিসটেন্স হচ্ছে এসি এর ডিসটেন্স হচ্ছে কত 5 ফিট, তাহলে কি এল হচ্ছে 5, 30 এল 30 ইনটু 5 দিছে। আচ্ছা, আর আচ্ছা এবার আমরা 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 আমাদের আগের মেথড ম্যাথে যে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টে আমাদের ৩টা করে রিঅ্যাকশন থাকে। আমরা তো একটু আগে দেখলামই যে আমাদের কি এ পয়েন্টে আমাদের কোনো ৩টা রিঅ্যাকশন হয় না। এই পয়েন্টে আমাদের কি খালি একটা রিঅ্যাকশন হইছে U3, মানে কি একটা থিটা। আর কি কারণে আমাদের কি কোনো আ অ্যাক্সিয়াল ডিফর্মেশন এখানে যে উপরে নিচে যাবে যেটা ওটা সে আমাদের ম্যাথ অ্যালাও করে না। আর যেটা রোলার সাপোর্ট আছে এটার জন্য ভার্টিক্যাল কি এবার এসি এর জন্য ভার্টিক্যাল হচ্ছে এই যে এই বরাবর, এবি বরাবর দিকে। এদিকে তো আর রোলার সাপোর্ট ছুটে যেতে পারবে না, এটা অ্যালাও করবে না, খালি রোটেশন আছে। আর সি পয়েন্টের থেকে আমরা কি উপরে নিচে অ্যালাউ করবে না। কেন? কারণ নিচে ই আছে, ই হচ্ছে ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্ট আটকে যাবে, তাই এটা কি উপরে নিচে অ্যালাউ করবে না। আর ডানে বামে কি আছে আমাদের, ডি আছে, ডিতেও ফিক্স সাপোর্ট, এটাও অ্যালাউ করবে না। তার কারণে কি সি পয়েন্টেও আমাদের কোনো এক্সিয়াল এক্সিয়াল তো এমনিই হবে না, আর হচ্ছে কি আমাদের কোনো ভার্টিক্যাল ডিফরমেশনও হবে না। তাই সি পয়েন্টে শুধুমাত্র একটা রোটেশনই খালি আসবে। এ পয়েন্টটা খালি রোটেশন, সি পয়েন্টটা খালি রোটেশন। ঠিক আছে? তাহলে এ পয়েন্টেরটা যদি 1 2 3 হয় তাহলে সি পয়েন্টটা 4 5 6 হবে। হ্যালো 1 আর 2 বাদ 4 আর 5 বাদ। এখানে কি তোমার আছে হচ্ছে U3 আর হচ্ছে U6। ঠিক আছে? U3 আর U6 যদি হয়, এই যে 3 তো দেওয়া আছে, এই যে 6 দেওয়া আছে, 6 দিলাম, এই যে 3 দেওয়া আছে, এই যে 6। কোনটা কোনটা হয়? এই যে টিক চিহ্ন দিয়েছি। S3 S4 S4 S3, এই যে S3 S4 S4 S3 পাইলাম। আর এটার ভিতরে আমরা কি ওই যে S3 S4 এর মান, এই যে এখান থেকে হচ্ছে মান বসাই দিব, S এর মান বসাই দিব, মান বসাই দিলে EI আর L এর মান বসাইলে এই যে আমাদের কি হয় এখানে 24 এত হয়। ওকে, মান বসাইলাম আমরা। আর যদি জিতে যাই, জিতে গেলে আমাদের কি এতেও শুধুমাত্র একটা রোটেশন আছে থিটা এ, জি এর ক্ষেত্রে কি আমাদের থিটা আর ভি ভার্টিক্যাল, ভার্টিক্যাল আর রোটেশন, তাহলে থিটা এ আছে আর সিতে কি থিটা সি আছে। যদি আমরা শুধুমাত্র থিটা এ আর থিটা সি নেই আমরা, তাহলে আমাদের কি থাকে এই যে থিটা এ আর থিটা সি, বি এর জায়গায় থিটা সি লিখবো আমরা। ঠিক আছে, দুইটা থিটা আছে, এ একটা থিটা, এই যে এ একটা থিটা, এ একটা থিটা, এ একটা থিটা। ঠিক আছে, কোনটা কোনটা থাকে, এইটা একটা, এই যে এটা একটা 4 এল স্কোয়ার আর এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার 4 এল স্কোয়ার, এটা মাইনাস ছিল। তাহলে এই যে আমরা যদি এখন দেখি, এটা ছিল 4 এল স্কোয়ার, এল স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মানে 25, 25 সাথে 4 গুণ করলে 4 এল স্কোয়ার, তাহলে কি 4 25 100, খালি 5 স্কোয়ার মানে 25 মাইনাস 25 মাইনাস 25 আর খালি 100। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে এইটার সাথে আচ্ছা হ্যাঁ, এই জিনিসগুলো একসাথে গুণ করে ফেলে ভালো হতো। আচ্ছা, এসি এর কে এসি পেলাম, জি এসি পেলাম, উপর থেকে এবি পেলাম, জি এবি পেলাম। ওকে গেল, এসি শেষ, এবি শেষ, সিডি আর সিই বাকি আছে। সিডি আমরা যদি দেখি ভালো করে, সিডি, সিতে কি থাকে, আমার শুধুমাত্র একটা রোটেশন আছে। এই মাত্র দেখলাম সিতে আমাদের কি কোনো এক্সিয়াল আছে কি ইয়া কিছুই নাই, ভার্টিক্যাল কিছুই নাই, শুধুমাত্র রোটেশন আছে। আর ডি পয়েন্টে হচ্ছে আমাদের কি, ডি পয়েন্টে হচ্ছে আমাদের আহ কি বলে এটাকে ফিক্স সাপোর্ট। হ্যাঁ, যেহেতু আমাদের এবি আর সিডি এর লেন্থ সেম, 6 ফিট, দুইটা সেম টু সেম, আর বাকি তো ওই যে একটা রোটেশন আছে আর এদিকে কিছুই নেই, হুবহু সেম টু সেম। আমরা লিখতে পারি কে সিডি ইকুয়াল টু কে এবি, কে এবি তে যা ছিল, হ্যাঁ এই যে এটাই কি কে সিডি তে সেমই হবে। আর জি এবি এর ক্ষেত্রেও কি যে এটাও কি, এটা জিরো ছিল, এটাও জিরোই হবে, জি সিডি জিরো হবে, একটা কমলো আমাদের। তাহলে কত 1 2 3 শেষ হয়ে গেল। আর তাহলে সিই আছে। ওকে, সিই, সিই এর ক্ষেত্রে এই যে আমাদের সিই যদি হয়, এই যে আমাদের মেমোরিটা এমন ছিল এ সিই লম্বা খাড়া ছিল, এদিকে ছিল কি একটা রোলার সাপোর্ট, তাই না? রোলার সাপোর্ট ছিল এটা এদিকে। আচ্ছা, তাহলে আমাদের সিই দেখতে হবে। সিই এর ক্ষেত্রে সি পয়েন্টে আমাদের কোনো এক্সিয়াল নাই, ভার্টিক্যাল নাই, এটাকে আমরা দেখলাম। হ্যাঁ, এখানে কি একটা রোটেশন আছে। আর ই পয়েন্টে কিন্তু আমাদের কোনো ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে কোনো হরিজন্টাল নাই, কোনো ভার্টিক্যাল নেই, কোনো রোটেশন নেই, ফিক্স সাপোর্টে কিচ্ছু থাকে না আমাদের। ঠিক আছে, তাই আমাদের
তাহলে আমাদের হচ্ছে কি শুধুমাত্র একটা থিটা সি একটাই আছে খালি, তাহলে এই যে খালি থিটা সি মানে কি এটা u3, প্রথমটা হইলে u3 সিই, তাহলে কি এই যে s3, অথবা যদি আমরা ভুলে কি এটা u6 ও ধরি তাও কি s3 আসবে খালি, ঠিক আছে s3। আর জি এর জন্য আসবে এই যে আমাদের এই ফর্মুলা অনুযায়ী যে এখানে কিন্তু যে উপর থেকে 100 আসছিল, ওই উপর থেকে 100 আসছিল যে এতে, এটা কিন্তু আবার সিই তেও কন্টিনিউ করবে, তাই পি এর মান 100, 30 এল, 30 ইন্টু এল হচ্ছে কত 5, কি 150, আর মাঝখানে ওই যে মনে হয় 4 এল স্কোয়ার ছিল, তাই হচ্ছে কি এল এর মান 5, 4, 4 এল স্কোয়ার 100। সবগুলা ই কে পেলাম, সবগুলা জি পেলাম। এখন আমরা কি সবগুলা কে আগে যোগ করি, আমাদের কি ফর্মুলা কি করতে হবে, ফর্মুলা করতে হবে যে কি এই যে এটা কে প্লাস জি করতে হবে, কিন্তু কে প্লাস জি এর আগে সবগুলো আগে কে বের করে নি, সে আমাদের কি কয়টা চারটা কে পাইছি, চারটাকে আগে সবগুলা যোগ করি, ঠিক আছে চারটাকে যোগ করি আগে, ধরো এটা গেঞ্জাম করতেছে, হ্যাঁ? চারটাকে যদি আমরা যোগ করি, আমাদের এখানে একটা জিনিস যোগ করে দেখলাম যে থিটা এ, যতগুলো থিটা এ আছে একসাথে করবো, হ্যাঁ থিটা এ গুলা, এটা হচ্ছে কি থিটা এ, তারপরে হচ্ছে কি এই যে এটা হচ্ছে থিটা এ 24, এদিকে হচ্ছে 2, আর এদিকে থিটা আর তো কিছু নাই, 24 আর 2, আর এই যে এসি আর এবি না সিডি আর এবি সেম, সিডি তেও কি আমাদের এবি তে কি ছিল 2, 2 টা 10 টু দি পাওয়ার 4, সিডি তেও কি 2 টা 10 টু দি পাওয়ার 4, তাহলে তিনটা থিটা এ আছে আমাদের, তো এ আছে একটা 2, একটা হচ্ছে 24, একটা হচ্ছে কি 2, তাহলে 2 যোগ 24 যোগ 2 অথবা 28, এটা আমাদের একটু ভুল হয়েছে এদিকে, এটা হবে কত 28, হ্যাঁ এই জিনিসটা হবে 28। ওকে, আচ্ছা এরপরে থিটা সি তে কি আছে, থিটা সি তে শুধুমাত্র এক থিটা সি, আবার যে থিটা এ, এক পাশে থিটা সি এক পাশে থিটা এ, এমন শুধু খালি এই একটাই আছে, ঠিক আছে 12, এটা লিখে দিলাম খালি 12, এই থিটা সি আর থিটা এ, উপরে থিটা এ, ডান পাশে থিটা সি, এই যে এমন থিটা এ আর থিটা সি এমন আছে কি, এই যে আমাদের এই একটা খালি 12, এটাও খালি একটা 12 লিখে দিব, কিন্তু দেখো আমাদের উপরে থিটা সি ডান পাশে থিটা সি এমন কয়টা আছে, উপরে থিটা সি ডান পাশে থিটা সি এই যে একটা আছে কি 24, ওকে, তারপরে আবার এই যে উপরে থিটা সি ডান পাশে থিটা সি এমন আছে আরেকটা 24, 24 আর 24 কত 48, এই যে এটা 48, ঠিক আছে, হ্যাঁ? তো এইভাবে হবে। আচ্ছা উপরে উপরে থিটা এ আর থিটা এটা যদি একবার বলি, উপরে থিটা এ ডান পাশে থিটা এ এরকম কয়টা আছে, এরকম আছে হচ্ছে আমাদের এই যে উপরে থিটা এ ডান পাশে থিটা এ একটা 2, তারপরে উপরে থিটা এ ডান পাশে থিটা এ একটা হচ্ছে 24, আরেকটা হচ্ছে সেম টু সেম একটা হচ্ছে 2, তাহলে 2 যোগ 24 যোগ 2 কত 28, 28, কিন্তু এই যে এখানে 44 লিখছে এটা ভুল, মানে ব্যাটটা একটু ভুল গেছে, তো এই 44 ধরেই আমরা কি তারা অঙ্কটা করছে আমরা 40 ধরে আমরা করি, তাহলে আমাদের সুবিধা হবে, হ্যাঁ তাহলে আমরা আপাতত এটা 44ই ধরি যে হ্যাঁ কোনভাবে এটা 44ই হয়েছে, আসলে এখানে 28 হবে। আচ্ছা জি গুলো যদি সব যোগ করি, জি এর জি এর একটা তো 0, এটা বাদ, এটাতে কি হয়েছে আমাদের উপরে থিটা এ ডান পাশে থিটা এ 100, এই যে উপরে থিটা এ ডান পাশে থিটা এ 100, আচ্ছা এই যে 100 বসাই দিছি আমরা, তারপর উপরে থিটা সি ডান পাশে থিটা সি একটাই আছে, আর কোথাও নাই, হ্যাঁ এটা আর কোথাও নাই, -25, এই যে -25, এটাও নিচেরটা -25, এটা মিলছে, কিন্তু এদিকে উপরে থিটা সি ডান পাশে থিটা সি, এই যে একটা আছে না 100, উপরেও থিটা সি ডান পাশেও থিটা সি, ঠিক আছে এই যেটা 100, এমন আর কোথায় আছে, আরেকটা আছে এই যে উপরের থিটা সি ডান পাশেও থিটা সি 100, 100 আর 100 দুইটা একসাথে যোগ হয়ে 200 হয়ে গেছে, সবগুলা যোগ করতেছি আমরা, তো 200 হয়ে গেছে, আর সামনে সবগুলা সবগুলা থেকে কমন নিয়ে যে 100/50 রেখে দিছি, ওকে। এখন হবে কি কে প্লাস জি, কে প্লাস জি করতে হবে, এক মিনিট দেখো, হ্যাঁ একটা কলেজ ছিল, তো এখানে আমাদের কোথায় ছিলাম, আমাদের এই যে কে এর মানগুলো বসাইছি, এই যে জি এর মানগুলো সবগুলো বসাই দিয়েছি আমরা, এখন যোগ করতে হবে, যে আমাদের বলছে না কে কে প্লাস জি যোগ করতে হবে, তো যোগটা আমরা করি, তো যোগ করি কে, এই যে 44, 44 এর সাথে, আচ্ছা এখানে কি করছে তারা একটা লাইন তারা কম করছে, হ্যাঁ তোমরা একটা লাইন বেশি করে দিও, তো যে 100 এর সাথে 100/50 এর সাথে যদি 100 গুণ করো, দেখবে যে কত হয় 67 হবে বা কিছু একটা হবে বা 0.67 হবে কিছু একটা, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা হয়, 0.67 হবে অথবা 6.7 হবে অথবা 67 হবে কিছু একটা, হ্যাঁ তারপরে হচ্ছে আহ এই যে 100/150 এর সাথে 25 গুণ করবা, এখানে 25 গুণ করবা, এখানে 200 গুণ করবা, যে এখানে একটা মান হবে, এখানে একটা মান হবে, এখানে একটা মান হবে, ঠিক আছে, তো এই জিনিসটা একটা লাইন কম করছে, এটা করলে ভালোই তো। আচ্ছা তারপর যখন আমরা যোগ করে দিব, তো যোগ করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই দেখা যায় যে 44, এখানে 28 হবে কিন্তু আমরা 44 লিখেছি, 44 দিয়ে করতেছি 44, 44 এর সাথে এই যে এখানে যে একটা ছোট একটা সংখ্যা যোগ হয়, যার কারণে 44.067 হয়, ঠিক আছে, তারপরে এখানে কত ছিল 12,000, 12,000 ছিল, মাইনাস হচ্ছে এটা ছোট একটা সংখ্যা মাইনাস হচ্ছে, তাই 11,980 এরকম কিছু একটা হবে, ঠিক আছে 98,
এই যে এটাও -25 এটা কি 11.98 10^23 এটা হচ্ছে কত আমাদের 48 ছিল, 48 এর সাথে এটা যোগ হবে 200 ছিল, সংখ্যাটা আলাদা, এটা বেরিয়েছে। তো এখন আমাদের এখানে থিটা এ আর থিটা সি আমরা সবসময় কাজ করতেছি না, আমাদের তো এক্সিয়াল ডিফরমেশন নেগলেক্টেড, তাই হচ্ছে কি আমাদের দুটো জিনিস বাদ, তাহলে টোটাল ম্যাট্রিক্সের ভিতরে আছে আমাদের চারটা, থিটা এ ভি এ, ভি এ থিটা এ, ভিবি থিটা বি, ঠিক আছে। তাহলে ওইখান থেকে যদি আমাদেরকে এখানে ভি যদি চাইতো, যদি আমাদের ভি চাইতো তাহলে কি ভি এর জন্য আরেকটা আসতো, তিনটে হইতো বা চারটে হইতো, ওদের কি দুইটা, আমাদের কোশ্চেনও বলছে হচ্ছে কি এ আর সি এর জন্য রোটেশন বের করতে, এরকমই দিবে। তাহলে কি আমাদের যদি ভি থাকলে এখানে আরেকটা আসতো, তোমরা 3 লাইনের ম্যাট্রিক্স হইতো, ঠিক আছে। আপাতত এখানে কি 2 লাইনেরটা হয়েছে থিটা এ থিটা সি, এটা যদি আমরা ক্যালকুলেটারে ডিরেক্ট বসাই দিই, এই যে ইউটাই হচ্ছে কি এই যে আননোনটা এখানে বসাই দিছি, আর 50টা কোথা থেকে আসছে, আমাদের যেহেতু রোটেশনের কথা বলছে, যদি আমাদের ভি আসতো তাহলে আমাদের এ পয়েন্টে একটা 100 আসতো, কারণ এ পয়েন্টে একটা 100 কিপের একটা লোড দেওয়া আছে, আর এই যে একটা রোটেশন, একটা 50 কিপের একটা রোটেশন দেওয়া আছে আমাদের এখানে সি পয়েন্টে, যার কারণে হচ্ছে কি, যেহেতু আমরা খালি রোটেশন নিয়ে কাজ করতেছি, এ পয়েন্টে কোনো রোটেশন দেওয়া নেই, সি পয়েন্টে 50 কিপের রোটেশন দেওয়া আছে, এই 50 কিপের রোটেশন আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গেল জিওমেট্রিক্যাল ননলিনিয়ারিটি, এটা হচ্ছে আমি এটা করাইলাম। তারপরে হচ্ছে আমার ইউটিউবে একটা ভিডিও আছে যেটার মধ্যে এই যে এই আজকের দুইটা জিনিসই দেখাইছি, আমি সাথে আরেকটা তিনটা ম্যাথ দেখাইছি, ওটা দেখো, তারপরে যদি না বুঝো তারপরে আমার বইলো আর কি, হ্যাঁ।